আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে এলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে একটা চকলেট কেক বেস তৈরি করে দেখাবো। আর এখানে আমি হাফ পাউন্ডের একটা বেস তৈরি করব। সেজন্য আমি 1/4 কাপ নিয়ে নিয়েছি ময়দা। আর ময়দা থেকে আমরা 1/4 চামচ সরিয়ে নিব। সরিয়ে তারপর সেখানে 1/4 চামচের মতো আমরা দিয়ে দিব কোকো পাউডার। অনেকেই বলে যে কোকো পাউডার ইউজ করলে নাকি কেকটা হয়ে যায়, হার্ড হয়ে যায়, বা কেকটা মানে যতটুকু ফোলার দরকার ততটুকু ফোলে না। কিন্তু এভাবে যদি আমরা নিয়ে নিই তাহলে কিন্তু কেকটা সত্যি ফুলবে, আর কেকটা শক্তও হবে না। আর নিয়ে নিলাম 1/4 চামচ বেকিং পাউডার, আর 1 পিঞ্চের হাফ বেকিং সোডা। মেজারমেন্ট কিন্তু কেক তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ঠিকমতো মেজারমেন্ট না করে কেক তৈরি করি তাহলে কিন্তু আমাদের কেকটা পারফেক্ট হবে না। অনেকেই বলে রেসিপি ফলো করেছি কিন্তু কেকটা ঠিকমতো হচ্ছে না, বা কেকটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের মেজারমেন্ট ঠিক নেই। কেক তৈরিতে যদি তিল পরিমাণ এদিক সেদিক হয় তাহলে কিন্তু কেকের মানে বেসটা ঠিক হয় না। আর আমি লাস্টে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো পাউডার দুধ। তো এগুলো দিয়ে আমি চকলেট কেকটা তৈরি করি। আর দুধ দিলে কিন্তু কেকের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আপনারা দুধ দিয়ে দেখবেন কেকের টেস্ট কিন্তু বেড়ে যায়, বিশেষ করে চকলেট কেকের ক্ষেত্রে। আর আমি এখানে কোকো পাউডার ইউজ করেছি মালয়েশিয়ান কোকো পাউডার। আর বেকিং পাউডার যে কৌটা দেখছেন আমি কিন্তু এই কৌটা মানে রিফিল করে নিই বারবার। তো আমি একটা বড় একটা জার কিনে নিয়েছি বেকিং পাউডারে, সেটা দিয়ে আমি কেক তৈরি করি। আর এখন আমি ডিমটা রেডি করে নেব, ডিমের ফোম। তো আমি এখানে যেহেতু হাফ পাউন্ড করছি, হাফ পাউন্ডের ডিম কেকের জন্য কিন্তু একটা ডিমই যথেষ্ট। আর আমি সবসময় লাল চিনি ইউজ করি, কারণ সাদা চিনিটা অত একটা স্বাস্থ্যসম্মত না, তাই আমি লাল চিনিটাই সবসময় ইউজ করি। আমি এখানে 1/4 কাপ নিয়ে নিয়েছি লাল চিনি। এখন আমি কেকের ফোমটা তৈরি করতে থাকবো, আর আস্তে 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 চিনিগুলো দিতে থাকবো। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কোন মুহূর্তটায় আমি চিনি অ্যাড করেছি। এখানে যখন নাকি ফোম হওয়া শুরু করেছে তখন থেকে কিন্তু আমি চিনি দেওয়া শুরু করেছি। আর এটা আমি 3 ধাপে দিচ্ছি, যেহেতু চকলেট কেক এমনি হতে চায় না, তারপর আবার মানে যদি ধাপধুপ জিনিসপত্র দিয়ে দিই তাহলে কিন্তু আরও হবে না। তো চিনিটা যখন নাকি গলে গিয়েছে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে চকলেট ইমালশন ইউজ করব। এখানে সামান্য পরিমাণে চকলেট ইমালশনটা দিয়ে দিলাম। আর এখন আবারও একটু বিট করে নিব, তারপর এটার সাথে তেল অ্যাড করব। আর বিট করার প্রথমে কিন্তু আমরা প্রথম যে 2 মিনিট এটা আমরা হ্যাঁ লো স্পিডে বিট করব, তারপর আমরা লাস্টের যেই যতক্ষণ বিট করব আমরা কিন্তু হাই স্পিডে বিট করব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ফোমটা প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই ফোমটা হয়ে যাবে। আর ফোমটা হবে যখন তখন আপনারা কিন্তু বুঝতেই পারবেন এরকম ফ্লাফি হবে আর একটু ঘন হয়ে যাবে। আর এই যে আমার যে ডটগুলো পড়ছে এগুলো কিন্তু সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে না, কিছুক্ষণ বাদে মানে মিলাবে, কিছুক্ষণ স্টে করে। আর এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে, তারপর 30 সেকেন্ডের মতো আমি আবারও বিট করে নিব। যারা কিনা বাসার জন্য, শুধুমাত্র বাসার জন্য কেক তৈরি করতে চান তারা কিন্তু বিভিন্ন ভিডিও দেখে কেকটা তৈরি করে নিতে পারেন। তবে কেক তৈরি করতে মূল যে বিষয়গুলো সেটা প্র্যাকটিস যত করবেন আপনি তত আপনি ভুলগুলো বুঝতে পারবেন, আপনার কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে, আপনি পারফেক্টভাবে কেকটা বানাতে পারবেন। আর এখন আমি এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আর আজকে আমি হ্যান্ড উইস্ক ব্যবহার করব। আর হ্যান্ড উইস্ক ব্যবহার করার পর আমি কাট অ্যান্ড ফোল্ড যে সিস্টেমটা সেটা ফলো করে তারপর আমি কেকের ব্যাটারটা মিশিয়ে নিব। আর যারা চান যে কেক নিয়ে আপনারা বিজনেস করবেন বা আপনারা কেক নিয়ে সামনে আগাতে চান তাদের জন্য বলবো, আপনারা অনেক আপুরা আছে যারা কিনা কেকের কোর্স করায়, তাদের কাছে একটা কোর্স করে নিতে পারেন। কারণ কোর্স ছাড়া আপনারা বিজনেস করতে পারবেন না, কারণ বিজনেসের খুঁটিনাটি অনেক কিছু থাকে যা কিনা একটা কোর্স করলে আপনারা বুঝতে পারবেন।
তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কেকের ব্যাটারটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন যে পদ্ধতিটা আমি ফলো করছি এটাকেই বলে কাট অ্যান্ড ফোল্ড। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একবার ফোল্ড করছি, একবার কাট করে দিচ্ছি। এভাবেই হচ্ছে আমি কেকের ব্যাটারটা মিলিয়ে নিলাম। আর এখন আমি হচ্ছে মোল্ডে ঢেলে দিব। আর মোল্ডে ঢালার সময় আপনারা দেখবেন যে ভাজে ভাজে পড়ছে। এভাবে যদি ভাজে ভাজে পড়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট হলেই কিন্তু ব্যাটার পারফেক্ট হলেই কেকটা কিন্তু পারফেক্ট হয়। আর আপনাদের কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে, আমি আবারও বলছি প্র্যাকটিস যত করবেন ততই হচ্ছে আপনারা কেক ভালো বানাতে পারবেন। আর অবশ্যই আপনারা মেজারমেন্টটা ঠিক রাখবেন, মেজারমেন্টটা ঠিক থাকলেই হচ্ছে কেক পারফেক্ট আসবে। তো আমি এখন এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে ওভেনে। তো এখানে দেখতে পাচ্ছেন 170 থেকে 80 ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেখে আমি হচ্ছে আপার ডাউন অন রেখে 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেল, কত সুন্দর আর পারফেক্ট হয়েছে এটা আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি এই যে কেকের উপরে এমন হাত দিয়ে চাপ দেন তাহলেই কিন্তু দেখবেন যে কেকটা ডেবে যাচ্ছে না, কেকটা ফোলাই আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন কেকটা পারফেক্ট হয়ে গিয়েছে। আর আজকে আমি 4 ইঞ্চি মোল্ডে কেকটা বেক করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।